দুর্ভোগ পোহাতে হবে। তো আমরা যদি মনে করি আমরা ভালো থাকতে চাই, আক্তার ভাই যেটা বললেন, আমরা যদি মনে করি অত্র অঞ্চলের অবকাঠামো অর্থাৎ রাস্তাঘাটের উন্নয়ন চলমান থাকবে, আমরা যদি মনে করি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে, আমরা যদি মনে করি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে, এবং সর্বোপরি অত্র অঞ্চলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে হবে, তাহলে ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে। এই বিশ্বাসটা আমরা করি। আমাদের এই বিশ্বাসটা এই কয়জন এখানে যারা আছি এর মধ্যে ধরেন শতকরা 90 জন আমরা ধানের শীষের আদর্শে বিশ্বাস করি। ধারণা আমার 10 জন আমরা কি বলছি সেটা শোনার জন্য এসছেন। এই 90 জন আমরা যেখানে এসছি শতকরা, আমাদের কাজ হবে আমাদের এই যে ধানের শীষের প্রতি মানুষের যেন আস্থাটা বজায় থাকে সেটা ছড়িয়ে দেওয়া। কারণ আমাদের এইখানকার এই কয়টা মানুষের ভোটে তো আমরা জিতবো না। আমাদেরকে জিততে হলে বিশেষ করে আমাদের মা বোন যারা বাসায় আছে তাদেরকে সঠিক জিনিসটা বোঝাইতে হবে। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজান দিচ্ছে, আজানের সময় হয়ে গেছে। আমি আবারও বড় আকারে এই দর্শনা থানায় বড় একটা সমাবেশ হবে, সেখানে আপনারা আসবেন এবং ধানের শীষের পক্ষে আপনাদের সমর্থন অব্যাহত রাখবেন। রাস্তাঘাটের কথাটা বলে শেষ করতে চাই। আপনারা অতীতে দেখেছেন বিএনপি যখনই ক্ষমতায় এসছে তখন কিন্তু যারা বিশেষ করে 2 নম্বর আসনে আমরা আমাদের নেতা নির্বাচন করেছি, উন্নয়ন করার চেষ্টা করেছেন, কোনো জায়গায় সফল হয়েছেন, কোনো জায়গায় হননি। কিন্তু উন্নয়নের নামে চাকরি বাকরি দেওয়ার নাম করে কারো সুপারিশের জন্য কোনো জায়গায় কোনো ধরনের দুর্নীতি আমাদের আগের যে এমপি ছিলেন মোজাম্মেল সাহেব করেছিলেন। তো ওনারই উত্তরসূরি আমরা একই আদর্শ বহন করি। আমরা মানুষের উপকার করার চেষ্টা করি, না পারলে অন্তত অপকার করি না। চলার পথে আমাদের নেতা কর্মী আমি সহ কারো কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দেশে দেখবেন। একটা কথা মনে রাখতে হবে, এই 24শে আগস্ট 2000